যে কথাটা বলার জন্য আমি এত দিন ধরে চটফট করছিলাম, আজ তোমাকে সেই কথাটা বলবো। কিন্তু কেন জানি না বারবার করে মনে হচ্ছে আজ যদি আমি তোমাকে এই কথাটা না বলতে পারি তাহলে হয়তো সারা জীবন আর কোনোদিনও বলতে পারবো না। না, আজ আমাকে বলতেই হবে। আমি তোমাকে আজ কথাটা বলবোই ছোট কর্তা। শ্যামা প্লিজ প্লিজ এইসব বাজে বাজে কথা একদম বলবে না। তুমি আজকে না বলতে পারলে তুমি কোনোদিনও বলতে পারবে না। মানে কি বলতে চাইছো তুমি? শ্যামা, তুমি আমাকে যে কোনো কথা যে কোনো দিন বলতে পারো, বুঝলে? আমাকে কথা দাও যে আমাকে ছেড়ে তুমি কখনো দূরে যাবে না। কথা দাও শ্যামা, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। তাই তাই এইসব কথা আর কোনোদিনও বলবে না, বুঝলে? আচ্ছা বাবা, তোমাকে আর ভয় পেতে হবে না। চলো, যা বলার তুমি আমাকে বলবে। কি ব্যাপার বলো তো শ্যামা? তুই তখন থেকে সাসপেন্স বিল্ড কেন করছো? প্লিজ প্লিজ এবার আমাকে বলে দাও তুমি কি বলতে চাও। আমি আর অপেক্ষা করতে পারছি না। প্লিজ শ্যামা, প্লিজ। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে, আমার মনের মানুষের সনে।
হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের সনে, 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 আমার মনের মানুষের সনে। তোমার গানের মাধ্যম দিয়ে তুমি সবকিছু বলে দিয়েছো শ্যামা। তুমি শুধু আমাকে আর নিজে কৃষ্ণকে সবকিছু বলতে চাও, তাই তো? কিন্তু আসল কথাটাই তো বললে না। বলো না শ্যামা, তুমি কি বলতে চাও? প্লিজ বলো না। বলবো ছোট কর্তা, আজ তোমায় সব বলবো, না বলে আর তোমায় কষ্ট দেব না। সব বলবো, এক্ষুনি বলবো আমি। আমার ভয় করছে ছোট কর্তা, আমার ভীষণ ভয় করছে। কথাটা বলার আগে কেন এরকম জ্বর উঠলো? তাহলে কি আমার কথাটা বলতে পারবো না? না না, আমি আজ তোমায় সব বলবো, সবটা বলবো তোমাকে, সবটা বলবো ছোট কর্তা, সবটা বলবো। শ্যামা, 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 শ্যামা। স্বপ্ন ছিল, পুরোটাই স্বপ্ন ছিল। সন্ধে হয়ে গেছে, তার মানে তো অনেকক্ষণ ঘুমোলাম। আর শ্যামাকে নিয়ে আমার দুশ্চিন্তা হচ্ছে, তাই হয়তো এরকম একটা স্বপ্ন দেখলাম। স্বপ্নতেও শ্যামা আমায় কিছু বলতে চাইছিল, আর আমি বড্ড বড় ভুল হয়ে গেছে শ্যামা, আমার বড্ড বড় ভুল হয়ে গেছে। তুমি যখন আমাকে কথাগুলো বলতে চাইছিলে, আমি রাগের মাথায় কেন যে শুনতে চাইলাম না। ভুল হয়ে গেছে আমার, বড্ড বড় ভুল হয়ে গেছে। কি বলতে চাও তুমি? যতক্ষণ না আমি তোমার কথাগুলো জানতে পারছি, আমার অস্থিরতাটা কমবে না শ্যামা। তাই আর বাড়িতে থাকলে চলবে না, আমাকে এক্ষুনি নার্সিংহোমে যেতে হবে। যতক্ষণ না শ্যামার জ্ঞান ফিরছে, আমি ওখানে ওয়েট করব। শ্যামার জ্ঞান তো ফিরেও ছিল, তখন যে বোকার মতো আমি কেন মণ্ডপে চলে গেলাম। আমি এক্ষুনি নার্সিংহোমে যাব। নিখিল বাবু, শ্যামা, তুমি এসে গেছো? নিখিল বাবু, আমি মাম। ভালো করে দেখুন, আমি শ্যামা নই। ও, আই এম রিয়েলি সরি। অ্যাকচুয়ালি হঠাৎ আপনাকে এইভাবে দেখলাম তো, তাই প্লিজ ডোন্ট মাইন্ড। নিখিল বাবু, আসলে আমি বলছিলাম কি যে আজ... ও, আপনি তো কিছু বলতে এখানে এসেছিলেন না? হ্যাঁ, আপনার তো কিছুক্ষণ বাদে মণ্ডপে পারফরমেন্স আছে। বলছিলাম প্র্যাকটিস করেছেন ঠিকভাবে? কোনো অসুবিধা হচ্ছে না তো লিপসিং করতে? কোনো অসুবিধা হবে না, আপনাকে এসব নিয়ে একদম টেনশন করতে হবে না। আচ্ছা আচ্ছা, তাহলে একটা কাজ করুন, মা আর বড় বৌদির সাথে মণ্ডপে চলে যাবেন। মানে আপনি যাবেন না মণ্ডপে? আই এম রিয়েলি সরি মাম, আমি এখন যেতে পারবো না। আসলে আমি না একটা ভীষণ বাজে স্বপ্ন দেখে ফেলেছি। আমার শ্যামার জন্য খুব দুশ্চিন্তা হচ্ছে, তাই আমাকে যেতেই হবে মাম। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। নিখিলবাবু, স্বপ্ন তো স্বপ্নই হয়। স্বপ্ন দেখে আপনি যদি এরকম অস্থির হয়ে যান, তাহলে কি করে হবে বলুন তো? আসলে কি বলুন তো, আপনি শ্যামাকে নিয়ে সব সময় টেনশন করেন, সেই জন্য এরকম খারাপ খারাপ স্বপ্ন দেখেন। না না মাম, আপনি আমার কথাটা বুঝতে পারছেন না। এটা শুধু টেনশনের কথা না, আমার একটা গাট ফিলিং কাজ করছে। আসলে শ্যামা আমায় কিছু বলতে চেয়েছিল, আর
আমি সেটা শুনিনি। আর যখনই আমি নার্সিংহোমে যাচ্ছি আমি দেখছি শ্যামা অজ্ঞান হয়ে আছে, মানে ওই ওষুধের এফেক্ট। তাই আমি ডিসাইড করেছি যতক্ষণ না শ্যামার জ্ঞান ফিরবে আমি ওখানে ওয়েট করব। তোমাকে তো আমি এখন কিছুতেই যেতে দিতে পারবো না নিখিল। নিখিল বাবু, আপনি নার্সিংহোমে কতক্ষণ ওয়েট করবেন? তাছাড়া ডক্টর চৌধুরী তো বলেই দিয়েছেন যে 2-3 দিন শ্যামার জ্ঞান ফিরবে না, আর যদি জ্ঞান ফিরেও আসে ও তো কথা বলার অবস্থাতেই থাকবে না। মা, যতক্ষণ না শ্যামার জ্ঞান ফিরছে আমি ওয়েট করব ওখানে। প্লিজ প্লিজ, আপনার পারফরমেন্স ভীষণ ভালো হবে, ট্রাস্ট মি। আপনি মার বড় বৌদির সাথে চলে যান, অল দ্য বেস্ট। আমি ফ্রেশ হয়ে আসছি। আসলে আমি সর্বনাশ, এখন তো রনির শ্যামাকে তুলতে যাওয়ার কথা নার্সিংহোমে। আমি ঠিক করেছিলাম গানের অনুষ্ঠানটা শেষ হবে আর তখন খবর আসবে যে শ্যামা নার্সিংহোম থেকে উধাও হয়ে গেছে। কিন্তু নিখিল যদি এখনই পৌঁছে যায় তাহলে তোমার পুরো চালটাই উল্টে যাবে। না না, যে করেই হোক আমাকে আটকাতেই হবে নিখিলকে, যে করেই হোক। আপনি কেন টেনশন করছেন ডক্টর? আমরা ছাড়াও বাইরে আরো 2-3 জন আছে, আপনি একদম টেনশন করবেন না। শ্যামাকে নিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। আর আপনি তো বললেন যে শ্যামার মুখ হাত পা সব তো বাঁধাই আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো সুবিধাই হলো। আর ওর জ্ঞানও তো ফেরেনি বললেন। না, ওষুধের যা ডোজ দেয়া আছে তাতে করে আরো ঘন্টাখানেক আপনারা নিশ্চিন্ত। তাছাড়া আপনাদের কাছে আমি আরো 2টো ডোজ ওষুধ দিয়ে দেব, 6 ঘন্টা অন্তর আপনারা দিয়ে দেবেন, আপনাদের কোনো সমস্যা হবে না। বাহ, আপনি তো বসে জিনিয়াস, দারুণ কাজের আপনি। ব্যাস, এবার আমাদের এখান থেকে বেরোনোর একটা সুন্দর ব্যবস্থা করে দিন, তারপর আপনার মুক্তি। হ্যাঁ ভাই, মুক্তিই তো চাই। আপনারা যত তাড়াতাড়ি কৃষ্ণকলিকে এখান থেকে নিয়ে যাবেন ততই মঙ্গল। হ্যাঁ, তাহলে দেরি কিসের? চলুন কৃষ্ণকলির কাছে চলুন। দাঁড়ান, সব কাজ কিন্তু হুট করে হয় না। আপনাদের এখানে আসার কথা ছিল আরো ঘন্টাখানেক বাদে। আম্রপালি ম্যাডামের সঙ্গে আমার সেরকমই কথা হয়েছিল, কিন্তু আপনারা যে আগে আসবেন আমাকে জানানো নি, ফলে ক্যামেরাগুলো আমি অফ করিনি। আপনারা যে এখানে ঢুকেছেন সিসিটিভি ফুটেজে কিন্তু সব উঠে গেছে। আবার কৃষ্ণকলিকে নিয়ে যে এখান থেকে বেরোবেন সেগুলো কিন্তু ওই ক্যামেরায় সব উঠে যাবে। ওহো, এসেছি সেটা উঠে গেছে না? মনে ছিল না আমাদের। যাই হোক, ওটা কোনো ব্যাপার না, ওটা ম্যানেজ করা যাবে। আচ্ছা, যাওয়ার সময় আবার উঠে যাতে না যায় তার ব্যবস্থা আপনি করতে পারবেন তো নাকি? হ্যাঁ, সেটা পারি, কিন্তু আবার কিন্তু কিসের এত কিন্তু বলুন তো? আচ্ছা, আমি কে? আমি হলাম রনি সেন, ডিরেক্টর রনি সেন। এই যে কৃষ্ণকলিকে নিয়ে ডকুমেন্টারিটা করা হচ্ছে, আমি হলাম সেটার ডিরেক্টর। এবার কৃষ্ণকলি যদি হসপিটালাইজড হয় তো শ্যুট তো আমরা করতেই পারি, তাতে অসুবিধা কি আছে? ডাক্তারবাবু, আপনি বোধহয় নিখিল আর পুলিশকে নিয়ে ভয় পাচ্ছেন, তাই তো? কিচ্ছু ভয় পাবার নেই। ওরা জিজ্ঞাসাবাদ করলে আমাদের সমস্ত উত্তর রেডি আছে। আমরা সবাই মিলে একটাই উত্তর দেব। আমাদের সবার উত্তর হবে যে আমরা কৃষ্ণকলিকে নিয়ে শ্যুট করতে এসেছি। কৃষ্ণকলি তো পুজো থাকছে না, আমরা তাকে নিয়ে শ্যুট করতে এসেছি, সেটা জানতে চাইছি। কিন্তু 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 কৃষ্ণকলি কিছু বলতে পারেনি, সে অচেতন হয়ে শুয়ে আছে। আমরা সেটাই শ্যুট করে চলে গেছি। ঠিক তারপরে যা অঘটন ঘটার ঘটে গেছে। আর আপনিও জানেন না কখন ক্যামেরা অফ হয়ে গেছে, বুঝলেন? হ্যাঁ, সেটা হতে পারে। তাহলে আমি ক্যামেরাগুলো অফ করার ব্যবস্থা করে আসি। হ্যাঁ, একদম। একটা কথা বলবো রনিদা? বলে ফেল। বলছি, আজ আম্রপালি শ্যামা সেজে ওখানে প্রোগ্রাম করবে, তাই তো? হ্যাঁ। আর ওর বাড়ির লোকেরা ছাড়া সবাই জানে যে ওই আসল শ্যামা। তার মানে বাইরের লোক হিসাবে আমরাও জানি যে কৃষ্ণকলি ওখানে প্রোগ্রাম করবে। তাহলে আমাদের তো ওখানে শুটিং করার কথা, তাই না? আর আমরা হঠাৎ করে এখানে কি করে আসলাম? আমরা কি করেই বা জানলাম যে শ্যামা এখানে ভর্তি আছে?
আমরা এখানে কি করতে এসেছি? আমরা এখানে ডকুমেন্টারি করতে এসেছি, তাই সমস্ত রকম নিউজ জোগাড় করা আমাদের কাজ। আর তাছাড়া আমরা তো ঘটনার সময় উপস্থিত ছিলাম, তাই না? তখনই আমাদের ইচ্ছে ছিল যে আমরা কৃষ্ণকলির একটা বাইট নেব এই বিষয় নিয়ে। তাই বাড়ির লোককে ফলো করে আমরা জেনে গেছি যে কোন নার্সিংহোমে কৃষ্ণকলি ভর্তি আছে। ইটস ম্যানেজেবল। আর শ্যামার ছবি, তার ফুটেজও তো আমার এই ক্যামেরায় চাই, না হলে পুলিশকে কি দেখাবো? হ্যাঁ, ছবির ব্যবস্থাটা করতে হবে। হ্যাঁ, ক্যামেরা অফ করে এসছি। চলুন এবার আপনারা কৃষ্ণকলিকে নিয়ে বেরিয়ে যাবেন। চলুন। আচ্ছা, আপনার গাড়ি তো পেছনে রাখা আছে না? হ্যাঁ, পেছনে গাড়ি রাখা আছে। আসুন। চল 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 চল। দেখেছো বড় বৌমা, মাম আমাদের জোর করে তৈরি করলে, এখন নিজে কোথায়? হ্যাঁ, এই তো নিখিল তৈরি হয়ে এসে গেছে। কি সুন্দর দেখাচ্ছে তোকে। হ্যাঁ, বলছি যে মাম কোথায়? সে এখনো নামলো না কেন? মা উনি আসছেন, তোমরা ওনাকে নিয়ে মণ্ডপে চলে যাও, ঠিক আছে? দাঁড়া না, বলছি যে তুই এখনই মণ্ডপে চলে যাচ্ছিস একা একা? আমাদের সঙ্গে গেলে হতো না একসঙ্গে? না মা, আমি এখন মণ্ডপে যাচ্ছি না, আসলে আমি এখন নার্সিং হোমে যাচ্ছি। নার্সিং হোমে? কেন? নার্সিং হোম থেকে ফোন এসেছিল বুঝি? ডাক্তারবাবু কিছু বলেছেন? শ্যামা ঠিক আছে? কোথায় ঠিক আছে মা, লাস্ট 2 দিন ধরে অজ্ঞান হয়ে আছে, চোখই খুলছে না। তাই আমার ভীষণ টেনশন হচ্ছে মা। তাই আমি ভেবেছি আমি শ্যামার কেবিনেই থাকবো, ওয়েট করবো কখন ওর জ্ঞান ফেরে। কিন্তু গিয়ে কি করবি? ডাক্তারবাবু তো বলছেন ওর কাছে কাউকে ঘেঁষতেই দেবেন না। জানি মা, কিন্তু ডক্টর চৌধুরী তো আমাদের অনেক দিনের চেনা। আমি ওনার সাথে কথা বলবো, স্পেশাল রিকোয়েস্ট করব আমাকে যাতে অ্যালাউ করে। দেখো মা, যতক্ষণ না আমি শ্যামার সাথে কথা বলছি আমি শান্তি পাচ্ছি না। একবার শ্যামার সাথে কথা হয়ে যাক, তারপরে আমি মণ্ডপে চলে আসবো। শ্যামার সঙ্গে একবার কথা বলে ফেললে যে আমার সঙ্গে তুমি আর কখনোই ভালো করে কথা বলবে না নিখিল, আমার মুখও দেখতে চাইবে না, আর সেটা আমি সহ্য করতে পারবো না। পাগল হয়ে যাব আমি 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 পারবো না তোমাকে ছেড়ে থাকতে। চেষ্টা করেছিলাম তো, কিন্তু পারিনি বলেই তো আমাকে এই স্টেপটা নিতে হচ্ছে, এতটা নিষ্ঠুর হতে হচ্ছে শ্যামার প্রতি, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য নিখিল, শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য। ও মা, আমি রেডি, আমাকে ভালো লাগছে। মা জানি আমিও তৈরি। এই তো বিজলি, বৃন্দাবনদা সবাই চলে এসেছে। মা তোমরা চলে যাও মামকে নিয়ে, ঠিক আছে? চলো মা। নিখিল, তুমি এখন যাবে না মানে? আরে তোমাকে তো যেতেই হবে, তোমাকে তো মামকে শ্যামা হিসেবে মঞ্চে ইন্ট্রোডিউস করতে হবে। না না মেসোমশাই, আপনাকে টেনশন নিতে হবে না। বাবাই সবসময় শ্যামাকে সবার সামনে ইন্ট্রোডিউস করেন, আর আজকেও মামকে শ্যামা হিসেবে ইন্ট্রোডিউস করিয়ে দেবে। ডোন্ট ওয়ারি, আসি আমি। না নিখিল বাবু, প্লিজ কোথাও যাবেন না, প্লিজ আজকে আপনি কোথাও যাবেন না। দেখুন, আমি কেন যাচ্ছি আপনি ভালোভাবেই জানেন, প্লিজ আমাকে আটকাবেন না। না নিখিল বাবু, আজ আমি আপনাকে কোথাও যেতে দেব না। আমি এত মন দিয়ে সারাদিন রিহার্স করলাম যাতে কোনোভাবে লিড দিতে না ভুল হয়। আপনি জানেন না আজকের দিনটা আমার কাছে কতটা স্পেশাল। আজ আমি প্রথমবার শ্যামা সেজে স্টেজে উঠবো, আর শ্যামাকে রিপ্রেজেন্ট করা মুখের কথা না, সেটা আপনিও জানেন। আমার ভীষণ ভয় লাগছে, নার্ভাস লাগছে, মানে আমি কি করব কিচ্ছু বুঝতে পারছি না। সেখানে আপনি থাকবেন না, আপনি চলে যাবেন। মা, বাড়ির সবাই আপনার সাথে থাকবে। তাছাড়া আপনি তো নিজেই ডিসিশন নিয়েছিলেন শ্যামা হয়ে গান গাইবেন, এখন ঘাবড়ে যাচ্ছেন কেন?
আমি জানতাম নিখিলবাবু আপনি এই কথাটাই বলবেন, কিন্তু আমারই বা কি দোষ? মনের ওপর তো আর কারোর হাত থাকে না। যত সময় এগিয়ে আসছে আমার আমার ভয় লাগছে, টেনশন হচ্ছে যে মানে আমি স্টেজে গিয়ে কী করবো আমি কিছু বুঝতে পারছি না। অ্যাটলিস্ট আপনি যদি পাশে থাকতেন তবু আমি মনে একটু জোর পেতাম, তাই বলছিলাম আপনি থেকে গেলে ভালো হতো। দেখুন মাম, আপনি কি বলতে চাইছেন আমি বুঝতে পারছি, কিন্তু এখন আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট হলো শ্যামার কাছে যাওয়া। তাই প্লিজ প্লিজ ডোন্ট মাইন্ড, আমি আপনার কাছে আজকে থাকতে পারবো না। আমাকে ছাড়াই আপনাকে আজ ম্যানেজ করতে হবে। সরি মাম, এটা আপনি কি করছেন? প্লিজ আমাকে যেতে দিন। না নিখিলবাবু, আজ আমি আপনাকে কোথাও যেতে দেবো না।